হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আসর প্রদীপ। আজকে তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে ইংলিশের ফাইনাল সাজেশন। শুধু এটা সাজেশন নয়, এটা তোমার জন্য গোল্ডেন অপরচুনিটি। এর মধ্যে যে সমস্ত কথাগুলো, যে সমস্ত মানে সাজেশনগুলো তোমাদের সামনে উপস্থিত করছি, 200% গ্যারান্টি লিখে নাও, নিশ্চিত কমন পাবে। এর মধ্যে শুধু সাজেশন নয়, তার সঙ্গে দেখো গ্রামার সহ এসিকিউ এমসিকিউ কবে এসছে, এ টু জেড উত্তর সহ কিন্তু তোমাদের সামনে এখানে এই দেখো গ্রামার থেকে, ভয়েস চেঞ্জ থেকে কবে এসছে দেখে নাও, কত সালে এসছে, আনসার সহ কিন্তু তোমাদের সামনে এখানে উপস্থিত করব। প্রত্যেকটা উত্তর সহ কিন্তু তোমাদের সামনে এখানে উপস্থিত করব, ঠিক আছে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখে নাও, কত সালে এসছে দেখে নাও, প্রত্যেকটাই কিন্তু তোমাদের আনসিন, তারপরে প্রিপোজিশন এ টু জেড কিন্তু তোমাদের সামনে এখানে শেয়ার করব। তোমাদের রেসপন্স চাই, ঠিক আছে। তোমরা যদি রেসপন্স তোমাদের ঠিকঠাক পেতে পারি, অবভিয়াসলি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের সাজেশন, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এমসিকিউ পর্যন্ত প্র্যাকটিস করাবো উত্তর সহকারে। দেখে নাও প্রত্যেকটা কবে এসছে, কত সালে এসেছে, কতটা ইম্পর্টেন্ট আছে। একটা কথা মাথায় রাখবে, বিশেষ করে ইংলিশের ক্ষেত্রে, গ্রামার হোক অথবা তোমার এই আনসিন টানসিন, এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে প্রচুর পরিমাণে আসছে। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে নাও, এটা তোমার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দেখে নাও, কত সালে এসেছে, 2019 সালে এসেছে, উত্তর সহ করে দেওয়া হয়েছে, উত্তর সহ একদম করে দেওয়া হয়েছে। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা কি হচ্ছে, 2018 সালে এসেছে, 2 নাম্বারটা 2018 সালে এসে একদম উত্তর সহ করে দেওয়া হয়েছে। এইগুলো কিন্তু প্র্যাকটিস করলেই যথেষ্ট পরিমাণে, বাস আর কিছু লাগবে না। 2020 সালে দেখে নাও, 2020 সালে এসেছে এটা। প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে ভালো করে একটুখানি লক্ষ্য রাখলেই হয়ে যাবে, বাস আর কিছু না। কী করে ফলো করতে হবে, আর এই নোটটা কোথায় পাবে বা এই পিডিএফটা কোথায় পাবে, সেটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করব। প্রত্যেকটা কিন্তু দেখে নাও উত্তর সহ পুরো করে দেওয়া হয়েছে, পুরো উত্তর সহ করে দেওয়া হয়েছে। গোল্ডেন অপরচুনিটি বলতে গেলে আসর প্রদীপ কোচিং সেন্টার তোমাদের জন্য উপস্থিত করেছে ইংলিশের ফাইনাল সাজেশন। ওকে, প্রত্যেকে বলবো তোমরা মনোযোগ সহকারে দেখো। আসলে হুট করে ভিডিওতে ক্লিক করলে, দেখলে চলে গেলে ও ইংলিশের সাজেশন, ও মাথা থেকে চাপ পড়ছে বা আর কোনো কিছু না, একদম ভুল ধারণা। দেখো ভাই, তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, ইংলিশ পরীক্ষা, ঠিক আছে, ইংলিশ পরীক্ষা দিতে যাচ্ছ, পাস করতে হবে অ্যাটলিস্ট পাস নাম্বারটা। যারা ভালো রেজাল্ট করতে চাই তাদের জন্য তো আছেই, তারা তো ভালো যেরকম পড়াশোনা করবে, যারা ভালো রেজাল্ট করতে চায় ওরা তো ভালো পড়াশোনা করছে। যারা বেসিক, যারা আর কি কিছু জানো বা বুঝো না বা কোনো কিছু, অনেক স্টুডেন্ট আছে যারা কমেন্ট করেছে, অনেক স্টুডেন্ট আছে যারা আর কি হোয়াটসঅ্যাপ গ্রুপে কন্ট্যাক্ট করছে, এটা ওটা বলে, ঠিক আছে স্যার কিছু জানি না আর কোনো কিছু ইত্যাদি। এখন পর্যন্ত অনেক স্টুডেন্ট আছে যারা ইংলিশ পড়তে পারে না, ওটা আলাদা কথা, যাই হোক। তো আসল কথা হচ্ছে কি, আসর প্রদীপ কোচিং সেন্টার থেকে তোমাদের সামনে উপস্থিত করেছে ইংলিশের ফাইনাল সাজেশন, ঠিক আছে। প্রত্যেকে রিকোয়েস্ট করব, তার আগে আরেকটা কথা, যে আসর প্রদীপকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের নয়, এখানে তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের, এখানে কিন্তু তুমি পেয়ে যাবে আফটার এইচএসের পরে কিন্তু তুমি কী চাকরি আসছে, কী চাকরির ফর্ম ফিল আপ করবে, কেমন করে পড়তে হবে, কেমন করে প্রিপারেশন করতে হবে, ইংলিশ, ম্যাথ, জিআই, জিকে, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অধ্যায় ভিত্তিক তোমাদের এখানে ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি। সেজন্য কিন্তু তোমাদের এটা খুব একটা হিউজ পরিমাণ, মানে আর কি হিউজ পরিমাণ তোমাদের আর কি উপকার হয়ে উঠবে তোমাদের এই আসর প্রদীপ কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। চলে যাক, আরেকটা কথা বলবো, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, প্রথম নাম্বারটার কথা বলবো। এই প্রথম নাম্বারটা তোমাদের যদি পিডিএফ লাগে, এই নাম্বারটাতে একটুখানি হোয়াটসঅ্যাপ করবে, কিন্তু তার আগেও কিন্তু আরও কিছু ক্রাইটেরিয়া আছে, তোমরা একটুখানি দেখে নাও, ঠিক আছে। চলো স্টার্ট করা যাক। প্রথমত কী বলছে দেখো, তোমাদের 4টি প্রোজ এবং পোয়েট্রি আছে, ঠিক আছে, 4টা করে আছে জানি আর কি, এবং দ্য প্রপোজাল আছে। এর মধ্যে কিন্তু এমসিকিউ থাকবে, এর মধ্যে কিন্তু এমসিকিউ আসবে, তাই তো। তবে এমসিকিউর জন্য সবথেকে ভালো বিষয় হবে বা সবথেকে ভালো কথা হবে কি, প্রোজ পোয়েট্রিগুলোকে এবং প্লে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে এমসিকিউ এবং এসিকিউর ক্ষেত্রে। কিন্তু দেখো, তোমরা জানো যারা টপ করে আর কি, ওদের একটাই কথা, যে বইকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, ঠিক আছে। একটা নোটকে 10 বার পড়ো, আবার বলছি, একটা নোটকে 10 বার পড়ো, 10টা নোটকে একবার করে পড়ো না, ভালো করে বুঝবে, ঠিক আছে। একটা বইকে 10 বার পড়ো, 10টা বইকে একবার করে পড়ো না। এতে কিন্তু তোমারই প্রবলেম হবে, এতে কিন্তু কনফিউজ হবে, এতে কিন্তু কোশ্চেন আরও পরিমাণে থাকবে, আরও পরিমাণে কোশ্চেন তৈরি হবে। সেক্ষেত্রে বলবো, আসর প্রদীপের শুধুমাত্র একটার মধ্যে একটাই নোট কমন, প্রত্যেকটা ইংলিশের ক্ষেত্রে বলো অথবা তোমার বাংলার ক্ষেত্রে বলো, দর্শনের ক্ষেত্রে বলো, মেন্টরশিপ প্রোগ্রাম তোমাদের 3 তারিখ থেকে পরীক্ষা হতে চলেছে। এই 3 তারিখের মধ্যেই কিন্তু, এই 3 তারিখের মধ্যে 1 তারিখের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে, কারণ 3 তারিখে পরীক্ষা, 2 তারিখে তোমাদেরকে
বেঙ্গলির জন্য পড়াশোনা করতে হবে। এখনও পর্যন্ত সময় আছে, এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে তোমার নিজস্ব যে কোয়ারি রয়েছে, তোমার যা কিছু কোশ্চেন রয়েছে অথবা তোমার যেটা নোট প্রয়োজন আর কি, তুমি এই নাম্বারে কন্ট্যাক্ট করে মাত্র কয়েকটা টাকা, শত শত টাকা নয়, হয়তো তোমার 25 টাকা অথবা 35 টাকা, 25 টাকা অথবা 35 টাকা তুমি পেমেন্ট করলে কিন্তু পুরো 80 নম্বরের সাজেশন কিন্তু তুমি পেয়ে যাবে পিডিএফ সহকারে। তার সঙ্গে কিন্তু ক্লাস পাবে, টেস্ট পরীক্ষা পাবে এবং লাস্ট মিনিট সাজেশন পর্যন্ত পেয়ে যাবে আর কি। আশার প্রদীপ তোমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি, তোমরা চাইলে যুক্ত হতে পারো, তোমাদের ইচ্ছা। এবার চলো সামনের দিকে। কিন্তু এসএকিউ বিএকিউর জন্য দুটি প্রোজ এবং দুটি পয়েম ভালো করে যদি খুঁটিয়ে পড়ে থাকো যথেষ্ট। কারণ কি জানো, এই যে বড় যে কোশ্চেনগুলো আছে না, এই মতন করে কোশ্চেন আসে 1+, 2+, তারপরে আবার 2+ ধরে নাও, 1+ ধরে নাও, এই মতন করে দিচ্ছে। অর্থাৎ এই যে 1+, 2+ দিচ্ছে না, এখানে বড় কোশ্চেন বলবো না, এটাকে এসএকিউ বলে। এই এসএকিউ টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে দিচ্ছে, বুঝতে পেরেছো? তো এসএকিউর জন্য এবং বিএকিউ অর্থাৎ বড় কোশ্চেন যে থাকে, এই ধরে নাও 3 নাম্বার, এটা একটু বড় একটা কোশ্চেন, ঠিক আছে, এটাকে বিএকিউ বলবো। বাকি ক্ষেত্রে 2 নাম্বার 1 নাম্বার এটা এসএকিউ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু যে কোনো দুটোকে ভালো করে পড়বে, প্রোজ হোক অথবা পোয়েম হোক, যে কোনো দুটো ভালো করে খুঁটিয়ে পড়বে, ঠিক আছে? ভালো করে ছোটো বাচ্চাদের একদম লাইন ধরে ধরে খুঁটিয়ে পড়তে হবে একদম। এসএকিউ এমসিকিউ দেখো, তোমাদের যদি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক অর্থাৎ তোমাদের যদি প্রত্যেকটা টপিকের উপর যদি এমসিকিউ লাগে, এসএকিউ লাগে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলো, ঠিক আছে? সিরিয়াস বলছি, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলো। আর এটুকু তোমাদেরকে আমি ভরসা দিচ্ছি, এটুকু তোমাদেরকে বলছি যে প্রত্যেকটা কবিতা থেকে, গল্প থেকে তোমাদের কিন্তু ইংলিশের ক্ষেত্রে বলছি, বাংলা ইংলিশ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বলছি, কিন্তু হুবাহু তোমাদের সামনে দেখো অ্যাটলিস্ট এক্সাম্পল ধরে রাখো সনেট থেকে পড়াচ্ছি, অথবা ধরো তো স্লিপ ইন দ্য ভ্যালি, স্লিপ ইন দ্য ভ্যালি থেকে ধরে নাও 30টা প্র্যাকটিস করার জন্য দিলাম, 30টা এমসিকিউ দিলাম। আরে ভাই 30টা থেকে তো 30টা আসবে না, তার মধ্যে কথা মাত্র 1 থেকে 2টো কোশ্চেন আসবে, তাই তো? 1 থেকে 2টো, ওইটাই তো সিলেবাস আছে, তাই না? এমসিকিউ 1 থেকে 2টো কোশ্চেন আসবে শুধুমাত্র একটা স্লিপ ইন দ্য ভ্যালি থেকে। তো 30টা কোশ্চেন প্র্যাকটিস করেছো, এর মধ্যে তোমার 1 থেকে 2টো কোশ্চেন, অথবা যদি 20টা কোশ্চেন দিই এর মধ্যে 2টো একটা কোশ্চেন আসবে, অবভিয়াসলি এর মধ্যেই কোশ্চেন থাকবে, আর কিছু না, এর বাইরে কোনো কিছু না। এসিকিউ এবং এমসিকিউর জন্য বিশেষ তোমাদের জন্য বলবো, তোমাদের যদি আমি মানে রেসপন্স ঠিকঠাক পাই, অবভিয়াসলি তোমাদের জন্য ইংলিশের সিরিজ চালু করব, প্রতিদিন কিন্তু অ্যাটলিস্ট 2টো করে তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব পিডিএফ সহকারে কিন্তু। এরপর নেক্সট ঠিক আছে, গ্রামার তোমাদের মাস্ট অ্যাটেন্ড করতেই হবে ভালো নাম্বারের জন্য, যে সেখানে কোনো অর বা অথবা থাকছে না, বুঝতে পেরেছো? গ্রামারে কিন্তু অর বা অথবা থাকছে না, প্রতিটি জায়গায় কিন্তু পিআইকিউ অর্থাৎ বিগত বছরের প্রশ্ন দেখে নিবে কিন্তু, ঠিক আছে? আর এই বিগত প্রশ্নের কিন্তু আমরা সলভ পেপার কিন্তু তোমাদের সামনে উপস্থিত করছি লাস্ট 5 বছরের কিন্তু সলভ পেপার তোমাদেরকে আমরা সম্পূর্ণ মেন্টর গ্রুপে, টিউশনি গ্রুপে আমাদের যেটা রয়েছে, অথবা মেন্টরশিপ প্রোগ্রাম যে আসল প্রদীপে রয়েছে, সেখানে কিন্তু তোমাদেরকে প্রোভাইড করেছি। ওকে, তো এবার কী হচ্ছে দেখো, পিওয়াইকিউ থেকে অর্থাৎ প্রিভিয়াসের কোশ্চেন থেকেও কিন্তু অনেক কোশ্চেন আসছে, তোমরা এটা অ্যাটেন্ড করতে পারো। এবার কী হচ্ছে কি, গ্রামারের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে, কারণ এখানে কিন্তু অথবা থাকছে না, গ্রামার করতেই হবে, মানে করতেই হবে। এরপর চলে আসবো আমরা রাইটিংয়ের ক্ষেত্রে। রাইটিংয়ের মধ্যে কি প্রেসিস থাকছে, লেটার থাকছে, রিপোর্ট থাকছে। ওকে, এর মধ্যে যেটা তোমার ইজি মনে হবে সেটাই তুমি অ্যাটেন্ড করবে। এক্ষেত্রে বলবো আমরা যে বিশেষ করে যে লেটার এবং রিপোর্ট, এই দুটো কিন্তু সহজ আছে। কেন বলো তো? এই দুটোর একটা ফরম্যাট আছে ভাই, যেমন করে রচনা লেখার ফরম্যাট দিয়েছি বাংলা থেকে, রচনা লেখার ফরম্যাট দিয়েছি, ঠিক কিন্তু রিপোর্টের জন্য বা তোমার লেটারের জন্য কিন্তু এইরকম আমাদের ফরম্যাট আছে। এই ফরম্যাট অনুযায়ী তুমি যদি লিখে এসো, নিশ্চিত 100-এর মধ্যে মানে 100 গুণ যদি নাম্বার না দেয়, অর্থাৎ 6-এর মধ্যে 6 যদি না দেয়, অ্যাটলিস্ট 5 নাম্বার দিবেই। ভালো যদি হাতের লেখা থাকে 5 নাম্বার পেয়ে যাবে, অথবা 4-এর নিচে তো নামবেই না, এটুকু ভরসা রাখো। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে কি, এখানে আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি আর কি লিখতে যাও, এই দেখো, আর অবশ্যই আনসিনের জন্য ভালো প্র্যাকটিস লাগবে আর কি, ঠিক আছে? এবার রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমরা রিপোর্ট রাইটিংয়ের যে ফরম্যাট, বেসিক যে ফরম্যাটটা থাকে, সেটা শুধুমাত্র লিখে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা ভালো ফুল মার্কস পাবে না। কেন বলো তো? কোশ্চেনের ডিম্যান্ড অনুযায়ী কিন্তু এক্সট্রা তোমাদেরকে লাইন কিছু অ্যাড করতে হবে। কোশ্চেন যেরকম ডিম্যান্ড করছে, কোশ্চেন যেমন মানে প্রশ্ন করেছে আর কি, ঠিক সেরূপভাবেই কিন্তু তোমাদের কিছু এক্সট্রা লাইন কিছু অ্যাড করতে হবে। ওকে, এক্সট্রা লাইন কিন্তু অ্যাড করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আসর প্রদীপের মেন্টরশিপের প্রোগ্রামে যিনি আমাদের বান্টি ঘোষাল স্যার, তোমাদেরকে যথেষ্ট পরিমাণে ইংলিশের জন্য গাইড করছেন, একটার মধ্যে একটাই নোট কমন, বাস। এরপর চলে আসছো কি, 1 নম্বরটা কী হচ্ছে, এক্স হেভিশন, এটা আর কি বিশেষ করে দেখবে রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে। টিচার্স ডে 5 সেপ্টেম্বর, এটা
ওকে, ফেয়ারওয়েল অফ টিচার এটা দেখবে, হেলথের এটা খেতে দেখবে, ঠিক আছে। তারপর কি আছে, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম এটা দেখবে। এই যে 5টা দেওয়া হয়েছে, এর 5টার মধ্যে কিন্তু অবভিয়াসলি দেখো এটা কিন্তু রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে এবং রচনার ক্ষেত্রে একটা কথা বলেছি, রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে বা লেটার রাইটিংয়ের ক্ষেত্রে অথবা রচনার ক্ষেত্রে কেউ কিন্তু কমন দিতে পারবে না। সেজন্যই বলেছি এমন একটা ফর্মেট তৈরি করব আমরা, এমন একটা ফর্মেট তৈরি করেছি যেটা তোমাদেরকে দিয়েছি মাত্র মাত্র এই কি বলে জানো 25-30 টাকা দিয়ে, রাইট? 25 অথবা 30 টাকা, মনে হয় 35 টাকা আই থিঙ্ক আছে, পুরো সিলেবাস কভার। 25-30 টাকা দিয়ে 80 নম্বরের পুরো সিলেবাস কভার ভাই, এখানে তুমি নিতে পারো। ওকে, এরপরে কি আসবো কি, আমরা রচনার ক্ষেত্রে কারো জীবনী মুখস্থ করতে বলিনি, শুধুমাত্র ফরম্যাটটা মুখস্থ করে যাও। অ্যাটলিস্ট যদি আমার কথা মতন করে যেরকমভাবে তোমাদেরকে গাইড করেছি, রচনা কী করে লিখতে হবে, কী করে মেনটেন করতে হবে, কোনটা পয়েন্ট কোথায় লিখতে হবে, এই ফরম্যাট অনুযায়ী যদি লিখে আসো এবং হাতের লেখা যদি ঠিক থাকে, তাহলে 9 থেকে 10 তো অবভিয়াসলি পাবো আমরা। 9 থেকে 10 পেয়েছে, আমি শুধু বলছি না, পেয়েছে, আমাদের আশার প্রদীপ থেকে পেয়েছে, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এরকমই র্যাঙ্ক করেনি 97, ঠিক আছে, 97 পয়েন্ট কত পার্সেন্ট ছিল আর কি, নদিয়া ডিস্ট্রিক্ট থেকে র্যাঙ্ক করেছিল আশার প্রদীপ থেকে 2024 সালে। তো বাংলার ক্ষেত্রে ইংলিশের ক্ষেত্রেও কিন্তু ঠিক এরূপভাবে কিছু সাজেশনমূলক বিষয় তোমাদের সামনে উপস্থিত করেছি, এগুলো দেখে যেতে পারো, ঠিক আছে। এরপরে কে চলে আসবো আমরা, এরপর চলে আসবো ড্রামার ক্ষেত্রে কী আসবো দেখো, এই 2000 আই থিঙ্ক কত সালে 2023 থেকে দেখতে পাচ্ছি কিন্তু ফরম্যাট আলাদা হয়ে গেছে, ঠিক আছে। পুরনো যে ফরম্যাট কোশ্চেন যে মানে এ আর বি যে সেকশনটা ছিল সেটা দুটোকে কিন্তু একসঙ্গে করে দিয়েছে আর কি, তখন থেকে কিন্তু এইগুলো ক্যারেক্টার কিন্তু দেখতে পাচ্ছি না। তার আগের কিন্তু প্রতি বছরে কিন্তু একটা করে ক্যারেক্টার দিয়েছিল, কিন্তু হ্যাঁ 2025 সালের মোস্ট ইম্পর্টেন্ট এই 3টা ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে, বিশেষ সম্ভাবনা রয়েছে আর কি। এখন কিন্তু ওই যে বললাম না, প্রত্যেকটার ক্ষেত্রে 1+ করে দেয়, 2+ করে দেয়, 1+ করে দেয়, 2+ করে দেয়, এই মতন করে করছে আর কি, নাম্বারগুলো দিচ্ছে, বুঝতে পেরেছো? তো এই 3টারই কিন্তু ক্যারেক্টার, এই 3টারই কিন্তু চরিত্র তোমরা অবশ্যই কিন্তু মুখস্থ করে নেবে, পড়ে নেবে ভালো করে। দেখো কতগুলো স্টার দেওয়া আছে, গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে, ভালো করে পড়ে নেবে। এটার যদি তোমাদেরকে দরকার পড়ে নোট, হ্যাঁ, এই ক্যারেক্টারগুলো অবভিয়াসলি তোমরা আশার প্রদীপের সঙ্গে যুক্ত করতে পারো। ওই যে নাম্বারটা দেখালাম আর কি ওপরে, ওই নাম্বারটার সঙ্গে, ঠিক আছে, এই যে নাম্বারটা আছে, এই নাম্বারটার সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরা জয়েন করে যেতে পারবে। এরপর কী আছে দেখো, তাহলে প্রথমত আমরা শুরু করছি দ্য প্লে, ড্রামা থেকে শুরু করা যাক, দ্য প্রপোজাল থেকে। দ্য প্রপোজাল আসলে কি এটা বলো তো, রাশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা, ঠিক আছে, এটা ট্রান্সলেট করা হয়েছে জুলিয়াস ওয়েস্ট ট্রান্সলেট করেছেন, ঠিক আছে। তাহলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে এটা লেখা, ওকে। তাহলে এমসিকিউ টাইপের যদি কোশ্চেন লেখে, দে অরিজিনালি রিটেন কোন ল্যাঙ্গুয়েজ, তাহলে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এরপর কী আছে, দ্য সোশ্যাল পিকচার অ্যাজ ইউ ফাইন্ড ইন দ্য প্লে দ্য প্রপোজাল, এই কোশ্চেনটা আসতে পারে, অথবা জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্রপোজাল, এটা আসতে পারে, এই কোশ্চেনটাও আসতে পারে, ঠিক আছে, এটা একটু দেখে যাবে, অর দেওয়া আছে। এরপর চলে আসবো আমরা দেখো পোয়েট্রি এবং পোয়েমের ক্ষেত্রে তোমরা ভালো করে সামারিটা ভালো করে দেখে যাবে। পোয়েট্রি এবং পোয়েমের ক্ষেত্রে তোমরা প্রত্যেকটা সামারি কিন্তু দেখে যাবে। কেমন করে দেখো, তোমাদের নাম্বার কী থাকছে 1+, তারপর কী থাকছে 2+, তারপর কী থাকছে 3+, তাহলে 3, 2, 5, আবার শেষের দিকে ধরে রাখো 1+ দিয়ে দিল আর কি। এই যে 6 নাম্বার থাকলো, এই 6 নাম্বার ক্ষেত্রে কিন্তু এই যে পয়েন্টটা আছে না, আমি জানি যদি সামারিটাও অ্যাটলিস্ট লিখে আসতে পারো, সামারিটা যদি লিখে আসতে পারো প্রত্যেকটা পয়েমের ক্ষেত্রে বা কবিতার ক্ষেত্রে, যাই বলো না, পয়েম বলো অথবা প্রোজ বলো না কেন, সরি, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা যদি সামারিটাও লিখে আসতে পারো, এই নাম্বারটা না পেলেও, কারণ এগুলো তো এসে কেউ, তাই না, এই নাম্বারটা না পেলেও কিন্তু এটা পাবে। যদি সামারিটাও লিখে এসো কমসে কম 3 নাম্বার পাবে, অ্যাটলিস্ট 3 নাম্বার পাবে, অথবা যদি 4 নাম্বারে থাকে এই মতন করে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু 4, 2, 6 এই মতন করে যদি থাকে, তাহলে এই 4 নাম্বারটাও কিন্তু পাবে। বড় কোশ্চেন যেটা হবে আর কি, সামারিটা লিখে আসলো কিন্তু তুমি কিছু না বুঝতে পারলো, ওর সামারিটা লিখে আসতো, অ্যাটলিস্ট কিছু কিন্তু তোমরা মানে আর কি নাম্বার তোমাদেরকে দেওয়া হবে, দেবে আর কি। ওকে, সামারিটা লিখে আসলেও কিন্তু ভালো মার্কস পাবে না, এটুকু নিশ্চিত, কারণ ওই যে বললাম না যে 3 মার্কস, এই যে কাটা নাম্বারগুলো থাকে সেক্ষেত্রে, বুঝতে পারলা। এরপর চলে আসবো আমরা ওয়ান ক্লিং ট্রি, এরপর আমরা কথা বলা যাক ওয়ান ক্লিং ট্রি দেখে কী সাজেশন এসেছে, মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনগুলো তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, হাউ ডাজ দ্য পয়েট ডিসক্রাইব দ্য গ্রোথ অফ দ্য ট্রি, কী করে যে গ্রোথ অফ দ্য ট্রি, গাছগুলো কী করে মানে বড় হয়েছে সেই বিষয়ের উপর ভিত্তি করে, গ্রোথ করছে সেই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু, এবং গাছকে কিভাবে কিল করা হচ্ছে, কিভাবে হত্যা করা হচ্ছে সেই বিষয়ের প্রতি কিন্তু তোমাদের কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। অ্যান্ড
দেন ইট ইজ ডান। হোয়াট ইজ ডান, এই ক্ষেত্রে কিন্তু হোয়াট ইজ বিগিন রেফার টু হিয়ার, এটাকে কোন দিকে আর কি রেফার করা হচ্ছে, হাউ ইট ইজ ডান, কী করে এটি আর কি মানে আর কি কমপ্লিট করা হয়েছে বা ডান করা হয়েছে, ঠিক আছে, এই বিষয়ে কিন্তু তোমরা ভালো করে একটুখানি দেখে যাও, ঠিক আছে। এরপরে কি আছে, হোয়াই ডাজ ইট টেকেন মাচ টাইম টু কিল ট্রি, ওকে, হাউ ইজ ট্রি ফাইনালি কিল্ড, এই কোশ্চেনটাও দেখে যাবে। তারপরে এটা দেখে যাবে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম আসলি অন কিলিং অর ট্রি, এই জাস্টিফাই দ্য টাইটেল, টাইটেলের ক্ষেত্রে প্রত্যেকটা বললাম যে টাইটেলটা তোমরা কিন্তু দেখে যেও, ঠিক আছে। ওকে, এটা হয়ে গেলো আমাদের অন কিলিং অর ট্রি। এরপর চলে আসবো নেক্সট পোয়েম। ওকে, নেক্সট পোয়েম কী আছে, নেক্সট পোয়েম আছে আসলিফ ইন দ্য ভ্যালি। আসলিফ ইন দ্য ভ্যালি থেকে দেখো কী পড়ছে, আসলিফ ইন দ্য ভ্যালি থেকে প্রথমেই কিন্তু জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম আসলিফ ইন দ্য ভ্যালি, এটা ভালো করে দেখবে, ঠিক আছে। প্রত্যেকটার ক্ষেত্রে হোয়াট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম স্লিপ ইন দ্য ভ্যালি, এটা দেখবে, ঠিক আছে। হোয়াট অ্যাটিটিউড অফ দ্য পোয়েম, এটা কী আছে বলো তো, এই মতন করে কোশ্চেনগুলো আছে প্রায়, ঠিক আছে, 1+, 2+, 1+, 2+, এরকম করে কোশ্চেনগুলো দেওয়া আছে, বুঝতে পারলে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ডিসক্রাইব দ্য স্লিপ ইন দ্য ভ্যালি, ডিসক্রাইব স্লিপ ইন দ্য ভ্যালি অ্যাজ এ আন্টি ওয়ার পোয়েম, ঠিক আছে। আসলিফ ইন দ্য ভ্যালিকে ডিসক্রাইব করতে, কখনো ওর জাস্টিফাই করতে বলছে, কখনো টাইটেলটা, কখনো সামারিটা, এই মতন করে প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে উপস্থাপন করতে হবে। তারপরে কী আছে আমাদের, দেখো সেলাই কম্পিউটার থেকে কী দিয়েছে, সেলাই কম্পিউটার থেকে বেশি না, দুটো মাত্র দিয়েছে। সেলাই কম্পিউটার থেকে বিশেষ করে এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, 2 নম্বরটা, এটা ভালো করে দেখবে। ওকে, এটা পুরো 6 নম্বরটা দিয়েছে আর কি। ফ্রেন্ড দ্যাট অফ সামার্স ডে, সামার্স ডের ক্ষেত্রে যে ফ্রেন্ড, ঠিক আছে, সেটার কিন্তু ফ্রেন্ড ওটা কিন্তু তোমাদেরকে উপস্থিত করতে হবে, ঠিক আছে। এবং তার চেয়ে বেশি কিন্তু এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, দ্বিতীয়টা অর দিয়ে যায় আসে আর কি, এটা দেখবে। তারপর কি আছে, দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ডিসক্রাইব করতে হবে ওর সামারি কিন্তু, ঠিক আছে। বিটুইন সামার্স অ্যান্ড উইন্টার, এর ক্ষেত্রে কিন্তু যে ওর মধ্যে যে চলনটা ছিল আর কি, সামার্স এবং উইন্টারের মধ্যে যে মানে আর কি মানে কী বলে যেন একটা ব্যবধান ছিল, সেটা কিন্তু তোমাদের সামনে উপস্থিত করতে হবে, তোমাদেরকে উপস্থিত করতে হবে, ঠিক আছে। এরপরে চলে আসো আমরা কী পাবো, এরপরে ঠিক আছে ওই একই কোশ্চেন প্রায় আর কি বলতে গেলে। তো এই যে কোশ্চেনগুলো উপস্থিত করা হলো তোমাদের, ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে বলবো খুব খুব গুরুত্বপূর্ণ। তোমাদের নোট লাগলে অবশ্যই 2025-এর জন্য আমাদের আসর প্রদীপের নাম্বার হচ্ছে 8100191916, এই নাম্বারটা মুখস্থ রাখতে পারো, 8100191916, 8100191916। এবার চলে আসবো আমরা গ্রামারের পার্টে। এবার দেখো গ্রামারের ক্ষেত্রে কিন্তু আরেকটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, গ্রামার করার ক্ষেত্রে কিন্তু এই বিষয়ে কিন্তু তোমাদেরকে নলেজ রাখতে হবে। যারা ভালো স্টুডেন্ট, যারা এভারেজ স্টুডেন্ট, তারাও কিন্তু মোটামুটি গ্রামারটা পড়েছে বা জানে আর কি। ভয়েস চেঞ্জের বেসিক রুলসগুলো মনে রাখতে হবে, তাহলেই কিন্তু হবে। দেখো স্পেশালি ফর আই উইল নেক্সট আমি কোনো একটা নেক্সট তোমাদেরকে কী করব, ভয়েস চেঞ্জ কী করে করবে, এইগুলো তো থাকবে, এটা তো থাকবে। তার পূর্বে আমি চাই যে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, তারপরে টেন্সের উপর ফর্মস অফ টেন্স কী করে আর কি তৈরি করে, সেই বিষয়টার প্রতি কিন্তু তোমাদের একটা শর্টকাটভাবে একটা তোমাদের মানে বেসিক নিয়মগুলো উল্লেখ করবে এখানে, ঠিক আছে। বেসিক নিয়মগুলো উল্লেখ করার পরে কিন্তু এই নিয়মগুলো ধরে ধরে কিন্তু তোমরা এই গ্রামারটা করতে পারবে, ঠিক আছে। আই হোপ। কিন্তু এখন যদি আমি করে দিই, ঠিক আছে, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড। এবার দেখো এখানে ঠিক আছে, আনসার কী হচ্ছে, গ্রাউন্ড ওয়াজ বিং ডাগ বাই দ্য হারমিট, ঠিক আছে, এটা বললাম। কি বুঝলে, অনেকে বুঝতে পেরেছো, হ্যাঁ এটা এটা ওটা এটা ওটা, ঠিক আছে, বুঝতে পেরেছো। কিন্তু দেখো অনেকে কিন্তু বুঝতে পারোনি, সেক্ষেত্রে বললাম যে একটা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েসকে সামনে রেখে সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে এখানে রুলস রেগুলেশন অনুযায়ী কিন্তু ভয়েসের মানে গ্রামারের প্রত্যেকটার ক্ষেত্রে তোমাদের একটা আলোচনা করব। তোমাদের যদি পজিটিভ রেসপন্স পাওয়া যায়, দেখো এরকমই কিন্তু যথেষ্ট পরিমাণে আমার চাপ আছে, বিশেষ করে বলতে গেলে বেঙ্গলিটা প্রচুর দায়িত্ব আছে, তার উপর কিন্তু দর্শন রয়েছে আমার উপর, ঠিক আছে। দর্শন এবং বেঙ্গলি আমি দুটো পড়ে নিজের ক্ষেত্রে, ঠিক আছে। এবার দেখো তোমরা চাইলে তোমাদের যদি পজিটিভ রেসপন্স থাকে, অবভিয়াসলি কিন্তু আমরা প্রত্যেকটা আগে কিন্তু এই যে নেরেশন চেঞ্জের কিন্তু ফর্মুলা আছে, কাকে বলে কেমন করে হবে, সেই ফর্মুলাটা না জানলে কিন্তু তোমরা এটা মুখস্থ বিদ্যা হয়ে যাবে কিন্তু, আর মুখস্থ বিদ্যা কিন্তু কোনো পরীক্ষায় কাজে আসবে না, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে তোমরা যদি তোমাদের কিন্তু রেসপন্স ঠিক থাকা দরকার, তোমাদের যদি রেসপন্স ঠিকঠাক পাই অবভিয়াসলি কিন্তু আলোচনা করবো, অবভিয়াসলি কিন্তু তোমাদের সামনে এখানে দিব। প্রত্যেকটার ক্ষেত্রে প্রত্যেকটা গ্রামারের কিন্তু তোমাদের নির্দিষ্ট নিয়ম আছে, নির্দিষ্ট রুলস আছে, ঠিক আছে। এবং এই পিডিএফটা কোথায় পাবে সেটাও ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বললাম, যে উপরে দেওয়া যে নাম্বারটা আছে, এই যে আর্টিকেলগুলো আছে, ঠিক আছে, যে প্রিপোজিশনগুলো আছে আর কি, এগুলো তো খুব সহজ আছে। হোয়েন মাই ফাদার কাম আউট, এবার কী হবে, কাম আউটের পর কী হবে,
মস্কো, ঠিক আছে। এবার দেখো এই জায়গাটাতে কী হবে, এখানে শূন্যস্থান পূরণ করতে তোমাদের এখানে অপশনগুলো থাকবে, এটা ওটা এটা ওটা, ঠিক আছে। কোনটা তোমাদেরকে অপশন থাকে না, এটা নিজে থেকে লিখে আসতে হবে, ঠিক আছে। নিজে থেকে লিখতে হবে কোথায় কী করে বসবে, রাইট। তো এটা 2019-এ এসেছিলো। প্রিভিয়াসের কোশ্চেনগুলোকে একটুখানি সলভ করলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। এটা এপিজে আব্দুল কালামের যে স্ট্রং রুট আছে সেখান থেকে এসেছে, ঠিক আছে। তো চলো, তো আই হোপ তোমাদের এই বিষয়টা বোঝাতে পেরেছি। যদি কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি কিন্তু নেক্সট আমরা প্রত্যেকটা টপিকের উপর কিন্তু আমরা আলোচনা করব। বিশেষ করে গ্রামারের ক্ষেত্রে কিন্তু আগে ওই তো বললাম আগে এইটা জানতে হবে, ঠিক আছে। যে গ্রামারের ক্ষেত্রে তোমরা যদি না জানো এই ক্ষেত্রে যে এখানে সরি কোথায় চলে গেল, গ্রামারের ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রবলেমের সম্মুখীন হওয়া যেতে পারে, ঠিক আছে। সেই জন্য বলবো যে আগে প্রত্যেকে কিন্তু গ্রামারের উপরে যে উপরে থাকে যে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কাকে বলে, ঠিক আছে। প্রেজেন্ট থাকলে ফিউচার টেন্স কী করে মানে গঠন হবে, প্রেজেন্ট টেন্স থাকলে কী করে ওটা ভয়েস চেঞ্জ করবো, হ্যাঁ, তারপর পাস্ট টেন্স থাকলে কী করে হবে, সমস্ত কিছু কিন্তু অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েসের মানে ভয়েস চেঞ্জের কিন্তু রুলস আছে আর কিছু, ঠিক আছে। তাহলে উপরে আমরা রুলসগুলো আলোচনা করার পরে কিন্তু আমরা নিচের দিকে উদাহরণ সহ ছোটো বাচ্চাদের মতন কিন্তু আলোচনা করব। যদি তোমাদের রেসপন্স ঠিক থাকে তাহলে অবভিয়াসলি কিন্তু আমরা আলোচনা করব। চলো বাকি কথা পরবর্তী হবে, পরের ক্লাসে হবে। এবং এই পিডিএফটা পাওয়ার জন্য অবভিয়াসলি তোমরা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু তোমাদেরকে আমরা গ্রুপের মধ্যে জয়েন করিয়ে দেবো, ঠিক আছে। ওকে, চলো নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।